আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি আজকে কিন্তু পাহাড়ে চলে আসলাম। আমি সবসময় কিন্তু পাহাড়ের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন। পাহাড়ের মনোরম দৃশ্যগুলা দেখার মজাটাই আলাদা। তাই আপনাদেরকে আমি পাহাড়ের কিছু দৃশ্য, কিছু সিনারি দেখাই। যেমন দেখতেছেন, এই যে পাহাড়ের সাথে মেঘ লেগে আছে, অনেক উপরে উঠেছি, এর উপরেও পাহাড় আছে। পাহাড়ের মনোরম দৃশ্য আপনারা জানেন, চট্টগ্রাম নগরীতে পাহাড় সমুদ্রে ঘেরা সৌন্দর্য পাহাড় এবং কি সমুদ্র, এটা দেখার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন পর্যটকেরা ভিড় করে চট্টগ্রাম নগরীতে। আপনারা আসেন, ভ্রমণ পিয়াসী ভাইদের জন্য সুখবর, আপনারা অবশ্যই চট্টগ্রাম উত্তর লেক সিটিতেও আসবেন। এখানে আসলে আপনারা এখানে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন, আপনাদের পরিবার পরিজন নিয়ে আসবেন। আমি পাহাড়ের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে দেখো, নীল আকাশ, নীল আকাশের মাধ্যমে যেন পাহাড়ের সাথে, পাহাড়ে যে গাছগুলা যেন আকাশের সাথে লেগে রয়েছে এরকম দেখা যাচ্ছে। খুবই সৌন্দর্য দৃশ্য। এটা হলো চট্টগ্রাম উত্তর লেক সিটি, এশিয়ান ইউনিভার্সিটির পাশে এই পাহাড়টা অবস্থিত। এখানে শুধু একটা পাহাড় না, আরো অনেক অনেক পাহাড় আছে। দেখতেছেন এখানে পাহাড় এবং কি মেঘ, কিভাবে সাদা মেঘ এগুলা পাহাড়ের সাথে যেন লেগে রয়েছে, কি সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। এখানে আমি সবসময় চলে আসি, কিবা এখানে সবসময় বিকাল বেলা হইলে পর্যটকেরা চলে আসে এখানে পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্য। যেমন দেখেন, এই যে নীল আকাশ, নীল আকাশে মেঘ কিভাবে এই জমি রয়েছে, এইভাবে কত সৌন্দর্য লাগে। তাই আপনারাও আসবেন এখানে আপনাদের পরিবার পরিজন নিয়ে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। এই যে দেখুন, পাশে আরেকটা পাহাড়, না আমি পাহাড় থেকে এখন অনেকটাই নেমে গিয়েছি। এই যে দেখুন পাহাড়, ওইটাও কিন্তু পাহাড়, ওই পাহাড়টাও কিন্তু অনেক উঁচু। ওইখানে অনেক পর্যটক উঠে তারা এখানে পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করে। আপনারাও ইচ্ছা করলে আসতে পারেন, এখানে এসে আপনারা পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। এই যে দেখুন, পাহাড় মেঘ এগুলা একসাথে হয়ে গেছে, মেঘ যেমন পাহাড়ের সাথে লেগে রয়েছে। এই যে দেখুন মেঘের দৃশ্য। আবহাওয়াবিদেরা বলে যাচ্ছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে দুইটাই নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, হয়তো একটা ঘূর্ণিঝড়ে পরিণত হইতে পারে। ঘূর্ণিঝড়ে যদি হয় তাহলে কিন্তু ভারী বর্ষণ কিংবা জোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের উপরে। তাই যারা ভ্রমণ করবেন, পাহাড়ে আসবেন, আপনারা সবসময় সতর্ক থাকবেন, পাহাড়ের মনোরম দৃশ্য দেখবেন। তবে বর্ষা শুরু হইলে তখন আসবেন না, একটু সতর্কভাবে থাকবেন। তাই আপনারা যখন পাহাড়ে আসবেন, পাহাড়ে আসার সময় যখন ভারী বর্ষণ হয়, কিন্তু পাহাড় অনেক সময় পাহাড় ধস হয় ভারী বর্ষণের কারণে, সবসময় আপনারা পাহাড়ে আরোহণ করতে, চলাচল করতে পাহাড়ের পাশ থেকে একটু দূরত্ব থাকবেন। যখন বর্ষা হয় অনেক সময় কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে, ঝুঁকিপূর্ণ পাহাড়ে আপনারা আরোহণ করবেন না। আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা যদি আসেন, একটু দূরত্ব থাকবেন। আর পাহাড়ে কিছু বিষধর সাপ আছে, সে সবসময় আপনারা চোখ কান খোলা রেখে পাহাড়ে আরোহণ করবেন, পাহাড়ে ভ্রমণ করবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ দুপুর এর শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।